তো তোমরা প্রত্যেকে জানো পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে কিন্তু অডিট অ্যান্ড অ্যাকাউন্টের পক্ষে যে রিক্রুটমেন্টটা হয়, অডিটস অ্যান্ড অ্যাকাউন্ট রিক্রুটমেন্টের কিন্তু ইন্ডিকেটিভ যে নোটিফিকেশন, সেই নোটিফিকেশন কিন্তু আউট হয়ে গিয়েছে। ঠিক আছে, তো শর্ট নোটিফিকেশন তো আউট হয়েছে, ফুল নোটিফিকেশন কবে আসবে না আসবে সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। আর তোমরা শর্ট নোটিফিকেশন নিয়ে অনেকেই অবগত আছো, অনেকেই দেখেছো বিভিন্ন জায়গায় এর আপডেটটা যে নোটিফিকেশন বের করে দিয়েছে অবশ্যই যে পাবলিক সার্ভিস কমিশন। তো যদি না দেখে থাকো তবুও একটু দেখে নিও, তারপরে কিন্তু আমরা এই ছোট্ট ভিডিওর মাধ্যমে আলোচনা করব কবে নাগাদ তোমাদের অডিটস অ্যান্ড অ্যাকাউন্টের এই ফুল নোটিফিকেশনটা আসতে চলছে। চলো তাহলে আমরা একটু চোখ রাখি। তো তোমরা যখনই পিডিএফটাকে ডাউনলোড করবে, পিডিএফটা ডাউনলোড করার পরে এইরকমই চলে আসবে। আমি মনে করি ডাউনলোড করার তোমরা কোনো প্রয়োজন নেই, তোমরা কিন্তু এখান থেকেই দেখতে পাচ্ছ। ঠিক আছে, তো এটা দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু এই যে দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশনের পক্ষ থেকে এটা কিন্তু তোমাদের পাবলিশ করা হয়েছে। তোমাদের কিন্তু এখানে দেখতে পাচ্ছ এটা কিন্তু ইন্ডিকেটিভ তোমাদের কিন্তু নোটিফিকেশন ওয়েস্ট বেঙ্গল অডিটস অ্যান্ড মানে অ্যাকাউন্টস সার্ভিস রিক্রুটমেন্ট এক্সামিনেশন 2024। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে সব কিছুই বলা আছে। ঠিক আছে, তোমাদের যে নোটিফিকেশনটা আউট হয়েছে 7ই ডিসেম্বর, মানে কালকে তোমাদের এটা নোটিফিকেশনটা আউট হয়েছে বাই অর্ডার দ্য কমিশন। ঠিক আছে, এটা কিন্তু তোমাদের কমিশন দেওয়া আছে, মানে অর্ডার দেওয়া আছে কমিশনের পক্ষ থেকে। ঠিক আছে, তোমাদের কিন্তু এখানে সমস্ত কিছুই বলা আছে। তোমাদের কিন্তু এই যে 2024-এ যে রিক্রুটমেন্টটা হবে তার কিন্তু শর্ট নোটিফিকেশন বের হয়ে গিয়েছে। তোমাদের কিন্তু খুব তাড়াতাড়ি কিন্তু ফুল নোটিফিকেশন আসবে, যেখানে তোমাদের এজ লিমিট, কোয়ালিফিকেশন, স্কিল পে, সমস্ত কিছু সিলেবাস, তোমাদের সিলেকশন প্রসেস, এগুলো হয়তো অনেক কিছুই চেঞ্জ হতেও পারে, আবার আগে যেরকম আছে সেরকমও হতে পারে। সেটা কিন্তু ফুল নোটিফিকেশন যখন আসবে তোমরা কিন্তু ক্লিয়ারলি বুঝতে পারবে। ফুল নোটিফিকেশন তোমরা কোথা থেকে দেখতে পারবে, এই যে দেখতে পাচ্ছ https://psc.wb.government.in এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা কিন্তু অডিটস অ্যান্ড অ্যাকাউন্টের যে রিক্রুটমেন্টের যে ফুল নোটিফিকেশন, সেই নোটিফিকেশনটা কবে আসবে না আসবে একটু মাঝে মধ্যে ভিজিট করলে তোমরা কিন্তু বুঝতে পারবে। তো বুঝতে পারলে তোমাদের কিন্তু শর্ট নোটিফিকেশন চলে আসছে। এখন কথা হচ্ছে আমাদের এর ফুল নোটিফিকেশন কবে আসবে। সবার আগে আমি তোমাদের বলবো ওবিসি তোমাদের যেটা আছে, ওবিসি তোমাদের কিন্তু মিটার সম্ভাবনা আছে 9ই ডিসেম্বর। সেদিন যদি মিটে যায় তবুও তোমাদের এই ডিসেম্বরে তো আর এর ফুল নোটিফিকেশন আসতে পারে না। ঠিক আছে, আমরা বিভিন্ন জায়গায় দেখেছি বা বিভিন্নভাবে দেখেছি যে শর্ট নোটিফিকেশন বের হয়ে যাওয়ার পরেও কিন্তু বেশ 1-2 মাস বা খুব বেশি হলে 3 মাস পর্যন্ত সময় নিয়ে থাকে। ঠিক আছে, তো তার জন্য কিন্তু আমাদের অপেক্ষা করতে হবে। 2025 সালে তোমাদের কিন্তু এটার কিন্তু নোটিফিকেশন আউট হবে, ফুল নোটিফিকেশন। তবে সেটা 2025 সালে খুব শীঘ্রই নোটিফিকেশনটা আউট হয়ে যাবে। আশা করা যায় জানুয়ারির শেষের দিকে বা ফেব্রুয়ারি প্রথম দিকেই কিন্তু নোটিফিকেশন আউট হয়ে যাবে, এরকমই কিন্তু আশা করা যাচ্ছে ওবিসি কেসটা মিটলে। ঠিক আছে, তো বুঝতে পারছো তোমাদের এই রিক্রুটমেন্টের কিন্তু ফুল নোটিফিকেশন। দেখো একটা কথা বলবো, যখনই শর্ট নোটিফিকেশনটা বের হয়ে গেছে তোমাদের আর কোনো কিছু ভাবনা চিন্তা করার বিষয় নেই ফুল নোটিফিকেশন নিয়ে। ঠিক আছে, তোমাদের যদি সেই কোয়ালিফিকেশন থাকে, যেমন তোমরা যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, ঠিক আছে, বিশেষ করে বাণিজ্যিক শাখায়, তোমরা কিন্তু অবশ্যই তোমাদের যদি আবার 36 বছর পর্যন্ত বয়স হয়ে থাকে, এসসি এসটি 5 বছরের, ওবিসি 3 বছরের ছাড় পায়, এই এজ লিমিটের মধ্যে তোমরা যদি থেকে থাকো তোমরা অবশ্যই প্রিপারেশনটা শুরু করে দাও। ঠিক আছে, শর্ট নোটিফিকেশন যখন বের হয়েছে তোমাদের ফুল নোটিফিকেশন খুব তাড়াতাড়ি বের হবে, 1 থেকে 1.5 মাসের মধ্যেও তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটা বের হতে পারে। যখনই আরও অফিসিয়ালি আপডেট আসবে তোমাদের কিন্তু জানিয়ে দেবো। তবে সবার আগে আমাদের চোখ রাখতে হবে ওবিসি কেসটা কবে মিটছে না মিটছে। ঠিক আছে, তো এটাই বলবো তোমাদের যারা অডিট অ্যান্ড অ্যাকাউন্টসের দীর্ঘদিন ধরে অপেক্ষায় ছিলে। আমি আরেকবার বলছি, ফুল নোটিফিকেশন কবে আসবে সেটা কিন্তু এই মুহূর্তে সুস্পষ্ট বলা সম্ভব নয়। ঠিক আছে, যতক্ষণ না পর্যন্ত পিএসসি অফিসিয়ালি না জানাচ্ছে। ঠিক আছে, তবে একটা অনুমান করা যায় যে ওই ফেব্রুয়ারির মানে জানুয়ারি শেষের দিকে বা ফেব্রুয়ারির প্রথম দিকেও কিন্তু বের হতে পারে। ঠিক আছে, একটা অনুমান করে বলা যায়। তবে যখনই আরও অফিসিয়ালি আপডেট আসবে আমরা জানিয়ে দেবো। যেটা আমি আগে বললাম এখনও বললাম, যারা অডিটস অ্যাকাউন্টটাকে টার্গেট করছো তোমরা কিন্তু এখন থেকে প্রিপারেশন শুরু করে দাও। যখনই শর্ট নোটিফিকেশন বের হয়ে যায় সেটা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেসের দিকে এগিয়ে যাচ্ছে, এটা কিন্তু মাথায় রাখতে হবে। ঠিক আছে, তো ভালো থেকো, এটাই তোমাদের আজকে আপডেট দেওয়ার ছিল।